আমার একটা মাত্র ছাগল, আমি অনেক কষ্ট করে লালন পালন করছি। আমার একটা ফুল গাছ খাওয়ার কারণে আমার ছাগলটারে মাইরে হালাইছে। যাই চেয়ারম্যান সাহেবের কাছে বিচারটা দেই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমার অনেক কষ্ট করে আমি একটা ছাগল লালন পালন করছি। আমার ছাগলটা একটা ফুল গাছ খাই হালাইছে, এই কারণে আমার ছাগলটা মাইরে হালাইছে। আমার দুনিয়াত কেউ নাই, আমি অসহায় মানুষ, আমার ছাগলটা মাইরে হালাইছে। আমি আপনার কাছে বিচার দিলাম, আমার বিচারটা আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো বুঝলাম। এখন তোমার এই ছাগলটা মারছে কে? চেয়ারম্যান সাহেব, ওই যে আপনার বাড়ির পিছনে প্রভাবশালী এক ছেলে, নাম হইতেছে আপন, একটা ফুল গাছ খাওয়ার কারণে আমার ছাগলটারে মাইরে আসছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আমার বিচারটা আপনি করবেন। আমি এলাকার চেয়ারম্যান, তোমার যত বড় ক্ষতিটা করেছে আমি ওকে যেভাবে হোক ওরে নিয়ে আমি বসতেছি, এই জিনিসটা আমি দেখতেছি, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ যাও। আচ্ছা আরিফ, আজকে ছেলেটা অসহায় মানুষ বিচার দিয়ে গেল, আজকে ওর ফয়সালাটা আজকে শেষ করি। তুই যে যাইরা আপন ছেলেরা, ওই ছেলেটার কেন ছাগলটা মারছে তুই ওটাকে নিয়ে যা, আমি জিজ্ঞেস করি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, গেতাছি। আপন ভাই ভাই যাস, আপন ভাই এই কি হইছে কেডা রেডা হে? কি সমস্যা ক? তোমার চেয়ারম্যান সাহেব ডাকছে, আমার লাগে আয়ো। চেয়ারম্যান সাহেব ডাকছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার নাকি ডাকছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো ডাকছি, তুমি যে একটা অসহায় ছেলে, ছাগলটা তুমি মাইরা ফেলাইলা, কোন কি ওই কথা তোমার তোমার মিনিমাম দরবার ডাকছে, 10,000 টাকা জরিমানা হবে। চেয়ারম্যান সাহেব, কথাবার্তা সাবধানে কইেন দুইটা, ঠিক আছে? আপনি কিন্তু সামনে নির্বাচনে দাঁড়াইতেছেন, আপনার মাথায় এটা রাখতে হইব যে আমার বাসায় কিন্তু 50টা একলাই ভোট আছে। এখন আপনি কি করবেন, আপনি চিন্তা ভাবনা কইরা দেন। কথা তো ঠিক হইছে, এখন কি করি কথাটা কোন রকম ভাবে ঘুরে দিতে হইব। তুমি তো আমার টেনশনে ফেলাই দিলা, আমি যদি তোমার ডাকি তুমি আইসো, কাজে বেশ বস্তু হবে যে যেহেতু বলেছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আসবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, তাহলে আমি যাই। কি রে আরিফ, আপনার যে একটা কথা কয়ে গেল, আসলেই কঠিন একটা কথা কইছে, তো আমি চিন্তা ভাবনা করিয়া আসলে কি করি বুঝা পাইতেছি না। চাচা, কালকে তো আমার ছাগলটা মাইরে হালাইছে আপনে, এটা লয়ে একটা দরবার কালকে বিকাল 4টার সময় থাকেন। তুই জাগার নামে বিচার দিছস, ওরা তো বিরাট প্রতাপশালী লোক, ওগর নামে বিচার সালিশ করবার যাই পাইতাম না, ঠিক আছে? এখন তুই যা, তোর তোর ছাগলে ওই বেড়া করে ফুল গাছ খাইছে, তো করি দোষ। আমি যাই পাইতাম না বিচার টিচার করবা, আমার কাম আছে। আচ্ছা, একটা ছাগল ফুল গাছ খাই হালাইছে দেখে ছাগলটা মাইরে হালাইছে, দেশও কি বিচার নাই? কিরে বন্ধু, তোর যে ছাগল যে আপনে যে মাইরে আনলো, মানে কি বিচার টুচার হইছে না? আরে বন্ধু, গরিব মানুষের কি আর বিচার হয়? আজকে বিকালে সালিশ বিচার থাকিস। না রে বন্ধু, আমি এসে থার পাইতাম না, আমার আম্মা নকলা হাসপাতালে ভর্তি, আমি আমারে চিকিৎসা করাবার গেতাছি। থাক বন্ধু, যার পাইলাম না, গেলাম গা। হাই রে, সময় যখন খারাপ যায়, বন্ধু বান্ধব তখন আপন না। চেয়ারম্যান সাহেব, হই যে বাবু গেতাছি। এই বাবু এদিকে আস। কি চেয়ারম্যান সাহেব? এই হন বাবু, তুই তোর ছাগল বেড়া গাছ খাই আসছে, তোর দোষ পড়ালা। কারণ তোর গাছ দুই ছাগল যদি খাই বেড়া তোর মারতো না তোর ছাগল রে। ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, একটা ফুল গাছ খাওয়ার কারণে একটা ছাগল মাইরে হালাইবো, দেশও বিচার নাই, গরিব মানুষের জায়গা। চেয়ারম্যান সাহেব, স্যার আল্লাহ জানে অফিসার করে আনলেন, স্যার আর ছাগল মারছে, আইন ওর দোষ ওরে দিলেন। এটাই তো বুঝলি না, রাজনীতির পলিটিক্স এটা, নাহলে কি আমি চেয়ারম্যানের ভাইয়া? হ্যালো, হ্যাঁ, কই তুই? আমি নই। ওই চেয়ারম্যান সাহেবের 50 বিঘা জমিনের ব্যাগ মাছ মইরা বাইসা গেছে গা। হ্যাঁ, কি করলি? হ, আচ্ছা রাখ রাখ, পরে তোলে কথা কইতাছি। চেয়ারম্যান সাহেব, কাম তো একটা হয়ে গেছে। কি হয়েছে রে? আপনার 50 বিঘার জমির মাছ মরে গেছে সব। এমন যে কেন হইতাছে? 50 বিঘা জমির মাছ, কত আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আইনের বলে 50% জমির বলে মাছ বলে সব মইরা বাইসা গেছে গা, আর বলে 3 লাখ টাকা দামে 2টা গরু বলে মইরা গেছে গা। হ্যাঁ মারা গেছে, আমার আসলে ভাগ্যটা খারাপ, আসলে আমি জানি না আমি কি করছি, আমার এত বড় কেন এত ক্ষতি হইতাছে। তাহলে মনে ওই লোকটারই মনে তাহলে আপনার বরদোয়া পড়ছে, এই লোকের সাথে যে এরকম করলেন এটি অন্যায়। অন্যের ক্ষতি করলে ঘুরে ঘুরে নিজের ঘাড়ে আসে। আর আপনারা যারা এরকম ভিডিও যারা দেখতে চান, সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।